আজকে আমি তৈরি করে দেখাবো স্পাইসি নুডলস। আর এই নুডলসটা তৈরি করা খুবই সহজ এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়। অনেকটা ঝাল আর অনেকটা জুসি। আর এই টাইপের নুডলসটা কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে। তো আজকে আমি তোমাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো নুডলসগুলো রান্না করার জন্য এখানে আমি 4 প্যাকেট নুডলস নিয়ে নিছি। আর এই 4 প্যাকেট নুডলসের মধ্যেই কিন্তু প্রত্যেকটাই মশলা দেওয়া আছে। যে মশলাটা নাকি অনেক স্পাইসি, মানে অনেকটাই ঝাল। তো এই নুডলসগুলোই আমি রান্না করে নিব। আর রান্না করার জন্য এখানে আমি সবজি নিছি কিছু। এখন যেহেতু শীতকাল, প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়। আর এখানে আমি মুরগির মাংস নিছি। তো নুডলসগুলো রান্না করার জন্য কিন্তু আমি আগে থেকেই পানি বসায় রাখছিলাম। পানিটা অলরেডি বলক চলে আসছে। তো বলক চলে আসার পরে নুডলসগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু 2 রকমের সবজিও দিয়ে দিছি। তো এই 2 রকমের সবজিগুলো কিন্তু আমি নুডলসের সাথে একটু ভাপ দিয়ে নেব। আর তোমরা চাইলে কিন্তু সাধারণভাবেও রান্না করতে পারো। এই নুডলসটা সাধারণভাবেও রান্না করে খাওয়া যায়, সেই ক্ষেত্রেও কিন্তু অনেকটা টেস্ট হয়। তো 2 রকমের সবজি আর নুডলসটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব। আর এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু লবণ। তো লবণটা দেওয়ার পরে কিন্তু নুডলসটাকে নেড়ে চেড়ে তারপর আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। আর এই নুডলসটাকে যতটুক সিদ্ধ করবে ততটুকুই কিন্তু অনেকটা মোটা মোটা হয়ে যাবে। তো সিদ্ধ করলেই কিন্তু দেখতে পারবে যে কেমন হয়েছে। তো দেখো, অনেকটা কিন্তু মোটা মোটা হয়ে গেছে। আর অনেকটাই কিন্তু বেড়ে গেছে। তো এখানে আমি একটু ছেঁকে নেব। আর এই যেই বাড়তি পানিটা ছিল নুডলসে, সেটা কিন্তু আমি ফেলে দেব না, সেটাও আমি কাজে লাগাবো, পরেই দেখতে পারবে। তো নুডলসটা রান্না করার জন্য এখানে আমি তেল দিয়ে দিছি আর দিয়ে দিছি কাঁচামরিচ আর পেঁয়াজ। তো কাঁচামরিচ আর পেঁয়াজটাকে কিন্তু আমি একটু ভেজে নেব। তো একটু লাল লাল করে তারপরে কিন্তু ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি একটু টমেটো দিয়ে দিই। তো টমেটোগুলো ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব একটা ডিম। আর ডিমটাকে আমি অনেকটা ফেটিয়ে রাখছিলাম। তোমরা চাইলে কিন্তু সিদ্ধ করা ডিমটাও অ্যাড করতে পারো। তো ডিমটা দেওয়ার পরে কিন্তু আমি একটু ভেজে নেব ডিমটাকে। আর দেখবে ডিমটা তেলে দেওয়ার পরেই কিন্তু অনেকটা ঝুরি ঝুরি হয়ে যাবে। তো দেখো, তো অনেকটা ঝুরি ঝুরি হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দিলাম ঝুরি করে রাখা মুরগির মাংস। তো মাংসটা দেওয়ার পরে কিন্তু মাংসটাকে একটু তেলের সাথে ভেজে নেব। তো ডিমটা ভাজার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি নুডলসটা, যে নুডলসটা আমি আগে থেকেই ভাপ দিয়ে রাখছিলাম। তো নুডলসটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আমি তেলের সাথে মিক্স করে নেব। তো তেলের সাথে মিক্স করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি নুডলসের যেই বাড়তি পানিটা আমি রাখছিলাম আর কি ঝরা দেওয়ার সময়, সেই পানিটাই কিন্তু আমি অ্যাড করে দিছি। কারণ নুডলসটা আমি একটু জুসি জুসি টাইপ রান্না করব, যেহেতু স্পাইসি। আর স্পাইসি নুডলসের সবচাইতে বেশি ভালো লাগে এই জুসি জুসি টাইপ যেই জুসটা হয়, সেই জুসটা কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো এর জন্যই কিন্তু আমি একটু জুসি জুসি টাইপ রাখছি। তো সর্বশেষ এখানে আমি অ্যাড করে দিব নুডলসের মধ্যে যে মশলাটা থাকে, সেই মশলাটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিব। যেহেতু এই মশলাটাই কিন্তু অনেকটা স্পাইসি, আর এই মশলাটা না দিলে তো স্পাইসি হবেই না। তো দেখো, মশলাটা দেওয়ার পরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর নুডলসের পানিটায় কিন্তু অনেকটা পুষ্টি থাকে। তো সেই পানিটাই কিন্তু আমি অ্যাড করে দিছি। তো সব শেষে এখানে আমি অ্যাড করে দিছি ধনিয়াপাতা কুচি। আর এই ধনিয়াপাতা কুচিটা দেওয়ার পরে কিন্তু ফ্লেভারটা আরও চেঞ্জ হয়ে যায়, আর খেতেও কিন্তু অনেকটা টেস্ট লাগে। তো তোমরা যারা নাকি ধনিয়াপাতা পছন্দ করো না, তারা কিন্তু স্কিপ করতে পারো। তো তারপরে কিন্তু আমি এখানে পরিবেশন করে নিয়েছি। কতটা হেলদি হয়েছে দেখতেই পাচ্ছ। তো ছোট থেকে বড় সবারই কিন্তু এই স্পাইসি নুডলসটা অনেকই পছন্দ, আর খেতে কিন্তু অনেকটা টেস্টি লাগে। তো যেহেতু শীতকাল, এই শীতকালে কিন্তু এই স্পাইসি নুডলসটা খেতে অনেক ভালো লাগে। তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব।
আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।